নেগেটিভ এনার্জি ফিল হয় কেন? কোনো বাড়ি বা ফ্ল্যাট খুব সুন্দরভাবে সাজানো, খুব ওয়েল ডেকোরেটেড, তা সত্ত্বেও আপনি দেখে থাকবেন যে কিছু জায়গায় এরকম হয় যেখানে গেলেই একটা নেগেটিভিটি আপনি ফিল করতে পারবেন, একটা নেগেটিভ ভাইবস আপনি ফিল করতে পারবেন। কেন এরকমটা হয়? দেখুন, যদি বাস্তুর পার্সপেক্টিভ থেকে জিনিসটিকে দেখা যায় তাহলে এরকম ধরনের বাড়ি যখন আমরা ভিজিট করি, সেই বাড়ি ভিজিট করে বা ফ্লোর প্ল্যান দেখে কিছু কিছু স্পেশাল টাইপের অ্যারেঞ্জমেন্ট থাকে যেগুলি এই ধরনের বাড়ির এই নেগেটিভ ভাইবস তৈরি হওয়ার পেছনে কাজ করে। তার কয়েকটি আজ আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। ধরুন, কোনো বাড়িতে যদি নর্থ ইস্টে, প্রপার নর্থ ইস্টে টয়লেট থাকে বা রান্নাঘর থাকে, কোনো বাড়িতে যদি সাউথ অফ সাউথ ওয়েস্টে এন্ট্রি থাকে, কোনো বাড়িতে যদি নর্থ অফ নর্থ ইস্টে অর্থাৎ হেলথ জোনে রেড কালারের কার্টেন থাকে বা রান্নাঘর থাকে বা টয়লেট থাকে, এসব ক্ষেত্রে কি দেখা যাবে যে একটা রেকারিং হেলথের প্রবলেম, রেকারিং একটা বাজে খরচের সমস্যা এসব বাড়িতে কিন্তু একটা রেগুলারলি বাড়ির যে সদস্য আছেন তাদেরকে সাফার করাবে। তাই এই ধরনের প্রপার্টি, এই ধরনের বাড়ি, ফ্ল্যাট যতই ওয়েল ডেকোরেটেড হোক না কেন, সেখানে যতই সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে, যতই সেখানে সুন্দরভাবে ইন্টেরিয়ার ডেকোরেশন করা থাকুক না কেন, প্রবলেম কিন্তু এই ধরনের বাড়ির সদস্যদের পিছু ছাড়বে না। তাই বাড়ি বা ফ্ল্যাটটিকে সুন্দরভাবে সাজান, কিন্তু তার সাথে সাথে বাস্তু কমপ্লায়েন্সের দিকগুলি যদি মাথায় রাখেন তাহলে ভবিষ্যতে অনেক বড় ক্ষতি বা খরচ বা সমস্যা থেকে নিজেদেরকে বাঁচানো সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দিন, ভিডিওটি শেয়ার করে দিন। আর এরকমই ভিডিও, এরকমই টিপস পাওয়ার জন্য, খুব শীঘ্রই পাওয়ার জন্য আমার সাথে থাকুন। ধন্যবাদ।